হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি বানানো যায় তার রেসিপিটা। এতে না থাকবে কোনো ফুড কালার, না থাকবে কোনো স্টিমে দেওয়ার ঝামেলা। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই তোমরা কিভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে নেবে, চলো সেই রেসিপিটা তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে নিই। প্রথমে বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটা 1 ঘন্টার জন্য ভিজে রাখতে হবে। তারপরে ডিম আর আলু সেদ্ধ করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল আর কেওড়া জলের একটা মিক্সড করে নিয়ে সেই মিশ্রণটা সেই ডিম আর আলুর ভিতরে দিয়ে দিতে হবে। আর আলু সেদ্ধ করার আগে মাথাটা একটু একটু করে চিড়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো ফ্লেভারটা আলুর ভিতরে ভালোভাবে যাবে। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিয়ে সেই আলুগুলোকে ভেজে নিতে হবে আর মাংসগুলোকেও ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তাতে অনেকে লবণ দেয় না, কিন্তু বেরেস্তাতে লবণ দিলে টেস্টটা খুব ভালো লাগে, সেই জন্য আমি বেরেস্তাতে লবণটা দিই। তোমাদের কার কার চিকেন বিরিয়ানি ফেভারিট অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে দিও। বেরেস্তাটা তৈরি করে একটা বাটিতে তুলে নিতে হবে। আর এদিকে যখন চাল ভেজানোর 45 মিনিট হয়ে যাবে তখন হাঁড়িতে জল বসিয়ে দিতে হবে, ভাতের জলটা যাতে ফুটে যায় সেই জন্য। তারপরে কড়াইয়ের ভিতরে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে যে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মাংসটা কষানোর জন্য, সেই পেস্টটা তেলের ওপর দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে মিক্সচারটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে আরও কিছুটা সময় ধরে কষাতে হবে। মাংসটা এদিকে হতে হতে বিরিয়ানি ভাতের জন্য যে জলটা বসানো হয়েছিল সেটাও কিন্তু বেশ ফুটে এসেছে। এবার এর ভেতরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। জল থেকে ছেঁকে ছেঁকে দেখো চালটা এখানে কতটা বড় বড় হয়ে গেছে। এবার চালটা জলের মধ্যে দিয়ে একে একে গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণ রিফাইন তেল আর স্বাদ মতো লবণ জলের ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বিরিয়ানির পুরো ফ্লেভারটা ভাতের ভিতরেই চলে আসবে। এখানে এবার ভাতটা এদিকে হতে দেবো আর এদিকে দেখো মাংসটা অনেকটা কষা হয়েও গেছে। মাংসটা অনেকটা কষা হয়ে যাওয়ার পর তার ভিতরে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা আর সামান্য পরিমাণে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এবার মাংসটা হতে দেবো। এদিকে বিরিয়ানি ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা এবার উপর দিয়ে নিতে হবে। ভাতটা উপর দেওয়ার সময় মনে রাখতে হবে যেহেতু এখানে আমরা স্টিম দেব না, তাই ভাতটা এখানে মোটামুটি 95% কিন্তু হয়ে যাবে, এরকম অবস্থাতেই কিন্তু নামাতে হবে। এখানে মাংসটা আমাদের রেডি হয়ে গেছে। যেহেতু বিরিয়ানির ভেতরে আমি কোনো ফুড কালার অ্যাড করিনি, তাই জন্য মাংসের একটু ঝোল রেখেছিলাম। আর আলু আর মাংসের জন্য ঝোলটাকে একটু বেশি মনে হচ্ছিলো, কিন্তু এতটা বেশিও ছিল না। যে হাঁড়িতে বিরিয়ানিটা সাজাবো প্রথমে অর্ধেকটা ভাতের ওপরে ঝোল, আলু, মাংস, ডিম, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, বেরেস্তা আর ঘি দিয়ে নিয়েছিলাম। তারপরে আবার বাকি অর্ধেকটা ভাত চাপা দিয়ে হাঁড়ির মুখটা ঢাকনা দিয়ে আটকে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে আমরা স্টিমে দেবো না সেই জন্য। তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো একদম ঝরঝরে বাড়িতে তৈরি ঘরোয়া উপকরণ দিয়ে সহজ উপায়ে তৈরি চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটাতে দোকানের মতো হয়তো অনেক প্রসেসই ফলো করা হয়নি, কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে এইভাবে একবার চিকেন বিরিয়ানি বানিয়ে দেখো। আশা করি তোমাদের এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।